এ মনে যত আশা। কি ব্যাপার মারুফ, ভালো আছো? জি বস, ভালো আছি। কাজ কাম ঠিক মতো চলতেছে তো? জি বস, কাজ কাম ঠিক মতো চলতেছে, কোনো সমস্যা নেই। সত্যি সত্যি কি কাজ কাম চলতেছে? জি বস, খুব সুন্দরভাবে কাজ কাম চলতেছে, কোনো সমস্যা নেই। আজকের থেকে তোমাকে এখানে কাজের কোনো দরকার নাই, কথা কি বুঝেছো? কেন বস, হঠাৎ করে এরকম কথা বলতেছেন? আমি কি ভুল করেছি? তুমি এখনো বুঝতে পারতেছো না তুমি কি করিছো না করিছো? জানি কখনো বুঝবেও না। তাহলে শোনো তুমি কি করেছো। কি ব্যাপার ভাই, আজ কয়দিন দেখছি আপনি ওইখানে মন খারাপ করে বসে আছেন, কোনো সমস্যা হয়েছে নাকি? ওই যে আমার ওই বেকারিটা আছে না, বিগত 2 বছর ধরে আমি এই বেকারিটা চালাচ্ছি। 1 বছর ধরেই মনে করো শুধু আমার এই বেকারিতে লসই হয়ে যাচ্ছে। বুঝলে বিষয়টা? আমার ওই বেকারিটা নিয়ে আমি অনেক চিন্তায় আছি। আর কারেন্ট বিল, আটা ময়দার দাম যে পরিমাণে বেড়েছে, এভাবে তো আমার বেকারি চালানো অসম্ভব। এখন তোমারে আমি ডাকলাম এই কারণে, এখন কি করা যায় বলো দিনি? দেখেন ভাই, আমার কাছে একটা যুক্তি আছে, এটা যদি আপনি ট্রাই করতে পারেন তাহলে আপনার লাভ হতে পারে। তাহলে ভাই শোনেন, একটা যুক্তি দি। ভাই, আপনার ওই যে বেকারিটা আছে না, ওখানে কয়দিন কাজ করি, তারপর দেখি বেকারির আসলে পরিবেশটা কেমন। বুঝলাম, খুব ভালো একটা বুদ্ধি দিছো তুমি, খুব চিন্তা ভাবনার একটা বিষয়। আচ্ছা যাই হোক, তুমি তাহলে বেকারির দিকে যাও, আমি এই দিক থেকে একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে ভাই। এই বর এগুলো বর, তাড়াতাড়ি বর প্যাকেটের ভিতরে। মহাজন আসার আগে এগুলো নিয়ে যা, আমার টাকা দিতে। আচ্ছা ঠিক আছে। দেখি কয় টাকা দিল। 1 2 3। যাক, ভালোই লাভ হয়েছে। তাহলে টাকাগুলো গাড়িতে রেখে দিই। খবরদার মহাজনের কাছে কিন্তু বলবো না। সমস্যা নাই, তুমি যেহেতু নতুন, এটা আমরা ভাগাভাগি করে নিবানি। জি আচ্ছা, সমস্যা নেই, আমি কাউকে বলবার না। শোনো, তোমার যদি কোনো দরকার হয় আমাকে বলবা, কাউকে বলবা না। তোমার যা প্রয়োজন হয় আমাকে বলবা, আমি তোমাকে ব্যবস্থা করে দেবো। লা 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 লা। অর্ণব না? হ্যাঁ অর্ণব, কি অবস্থা? আমার ওই বিষয়টা কি তুমি দেখেছো? হ্যাঁ ভাই দেখেছি, আপনার কাছে চুরি আর চুরি। ওই মারুফ নামের ছেলেটা বেকারি মাল চুরি করে বিক্রি করে। আচ্ছা আমি দেখতেছি, তুমি যাও তাহলে, দেখি আমি দেখতেছি কি করা যায়। শোনো মারুফ, আজকের থেকে তোমাকে আমার এই বেকারিতে কাজের আর কোনো দরকার নাই। তোমার প্রতি আমার আর কোনো বিশ্বাস নাই। তুমি এই মুহূর্তে আমার বেকারি ছেড়ে এখনই চলে যাও, তোমার আর কোনো দরকার নেই, তুমি চলে যেতে পারো। বস, আমি যদি এই কাজ না করি আমার ফ্যামিলিতে খুব ক্ষতি হবে বস। আমার ফ্যামিলিতে টাকা পয়সা লাগবে, এই মুহূর্তে আমি কাজ না করি বস, অনেক ক্ষতি হবে বস। প্লিজ আমাকে তাড়িয়ে দেবেন না বস। দেখো মারুফ, তোমাকে আমি অনেকবার সুযোগ দিয়েছি, তুমি 1 বার না 2 বার না 3 4 বার এমন ভুল করেছো। এজন্য আমার পক্ষে সম্ভব না তোমাকে এই বেকারিতে রাখা। তুমি এই মুহূর্তে বেকারি থেকে বেরিয়ে যাও, আর আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, তুমি এখনই বেরিয়ে যাও। বস বস। ওই পাশে হাসান কই? জি মহাজন। ওই পাশ থেকে মারুফির ওই ব্যাগটা নিয়ে আসো। বস প্লিজ। এই ব্যাগটা তাড়াতাড়ি দাও না কেন? বস আমাকে তাড়িয়ে দিবেন না বস। যাও এখান থেকে বেরোও, আর এই বেকারিতে কখন আসার চেষ্টাও করবে না। ভাই, আমাদের এই সমাজে হাজারো মানুষ আছে যারা বিশ্বাসের নামে ক্ষতিগুলো বেশিই করে। তাই ভিডিওটাতে কী বোঝাতে চেয়েছি আশা করি এতক্ষণে বুঝে গেছেন। যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।